মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বা স্বর্গ, এই কথা আমরা সবাই জানি এবং মানি। একটা সন্তানকে গর্ভে ধারণ করা থেকে জন্ম দেওয়া পর্যন্ত এবং তাকে তিল তিল করে বড় করায় একজন মায়ের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বাবার ভূমিকা, বাবা যে নীরবে নিঃশব্দে সন্তানের ঢাল হয়ে দাঁড়ায়, তার মেরুদণ্ডের শক্তি সঞ্চার করে, এই বিষয়টা আমরা অনেকেই এড়িয়ে যাই। কেন? কারণ বাবারা তো আর মুখ ফুটে নিজেদের ভালোবাসাগুলো প্রকাশ করতে পারে না। তারা নিজেদের ভালোবাসাগুলোকে অন্তরের অন্তরস্থলে লুকিয়ে রাখে। আজকে এমনই দুই বাবার কথা শেয়ার করব আপনাদের সঙ্গে, যারা সন্তানের খুশির জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিতেও দ্বিতীয়বার ভাবে না। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ফ্যামিলি ড্রামা মুভি প্রজাপতি 2 এর কথা। এই গল্পটার সঙ্গে যেমন আপনারা অনেকে রিলেট করতে পারবেন, ঠিক তেমনি এই গল্পটা আপনাদেরকে ইমোশনাল করে দেবে, পরিবারের আসল মানে বোঝাবে আপনাদেরকে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গৌর চক্রবর্তী নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সকাল সকাল গঙ্গায় স্নান সেরে বাড়ি ফেরে গৌর। বিশাল সাইজের এই বাড়িটা অনেক কষ্ট করে গড়ে তুলেছে গৌর। সারা জীবন তিল তিল করে জমানো অর্থ খরচ করেছে এই বাড়ি তৈরিতে। তাই বাড়িটা গৌরর কাছে সন্তানের মতো। গৌর বাড়িটার নাম রেখেছে ভালোবাসা। প্রতিদিনই গৌর নিজের গামছা দিয়ে বাড়ির নেম প্লেটটা পরিষ্কার করে। এই বিশাল বাড়িতে থাকে শুধুমাত্র দুইজন ব্যক্তি, গৌর আর তার স্ত্রী। গৌরর এক মেয়ে আর এক ছেলে আছে। মেয়ে থাকে শ্বশুর বাড়িতে আর ছেলে থাকে লন্ডনে। 7 বছর পর গৌরর ছেলে জয় বাড়ি ফিরবে, তাই গৌর আজ অনেক খুশি। গৌর ঠিক করেছে জয় এবার ফিরলে তাকে বিয়ে করিয়ে তবেই ছাড়বে। গৌর দীর্ঘদিন ধরে হার্টের প্রবলেমে ভুগছে। তার স্ত্রী গঙ্গা জানায় যে এবার লন্ডনে ফিরে যাওয়ার সময় সে বাবা মাকেও সাথে নিয়ে যাবে। লন্ডনে গিয়ে ভালোভাবে চিকিৎসা করাবে গৌরর। এই কথা শুনে গৌর বলে, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, মরলেও নিজের বাড়িতেই মরবো। এরপরের দৃশ্যে আমরা লন্ডনের একটা স্কুলের দৃশ্য দেখতে পাই। মিমিম নামের ছোট্ট একটা মেয়ে স্কুলের ফ্যাশন শো এর জন্য দেবী দুর্গা সেজেছে। এই শোতে স্টুডেন্টরা যার যার বাবা কিংবা মায়ের সঙ্গে র্যাম্পে হাঁটবে। মিমিমের তার বাবার সঙ্গে পারফরমেন্স করার কথা, কিন্তু সবার প্যারেন্ট সময় মতো উপস্থিত হলেও মিমিমের বাবা এখনো আসেনি। এর জন্য মিমিমের একটু মন খারাপ হয়ে যায়। একে একে সবার পারফরমেন্স শেষে ডাকা হয় মিমিমকে, কিন্তু তার বাবা তো এখনো পৌঁছায়নি। তাই মিমিম একা স্টেজে উঠে পড়ে। তাকে একা দেখে সবাই একটু অবাক হয়। মিমিম সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার বাবা একজন শেফ, সে সময় মতো আসতে পারেনি, তাই আমি একাই পারফর্ম করব। মিমিম অনেক আপসেট ছিল। ঠিক সেই মুহূর্তে জয় সেখানে চলে আসে। জয়কে দেখে মিমিম অনেক খুশি হয়ে যায় আর ছুটে তার কাছে চলে যায়। এরপর মিমিম তার বাবার সঙ্গে পারফর্ম করে। সে জাজদের সামনে নিজের বাবার ব্যাপারে বলে, এটা আমার বাবা, সে একই সাথে আমার মাও, সে আমার সবকিছু। এরপর মিমিম এই র্যাম্প শোটা জিতে যায়। জয় তার বাবাকে ফোন করে এই খবরটা জানায়। গৌরব এতে অনেক খুশি হয় আর আনন্দে আত্মহারা হয়ে তার হোটেলের সবাইকে মিষ্টি খাওয়ায় আর খবরটা জানায়। পরদিন মিমিমের জন্মদিন ছিল। জয় আজও রেস্টুরেন্টে কাজ করছিল। গৌর তখন তাকে কল করে জিজ্ঞেস করে, আজ তুই বাড়িতে তো? জয় জানায় যে সে রেস্টুরেন্টে কাজ করছে। এটা শুনে গৌর বলে, আজ তো মিমিমের জন্মদিন, তবুও তুই রেস্টুরেন্টে কাজ করছিস? জয় বলে, কাজের অনেক প্রেশার। গৌর বলে, তুই এমন কাজ করছিস যে 5 বছর ধরে মিমিমের সঙ্গে শুধু ভিডিও কলে কথা বলছি। ছেলে এখন এত বড় শেফ হয়ে গেছে যে একবারও দেশে আসার সময় পায় না। জয় তখন বলে, তুমিই তো এসব চেয়েছিলে, আমি শুধু তোমার স্বপ্ন পূরণ করছি। লন্ডনে আমি একটা রেস্টুরেন্ট খুলবো। জয় বলে যে পুজোর সময় সে ইন্ডিয়াতে যাবে, ফেরার সময় তার বাবা মাকেও লন্ডনে নিয়ে আসবে আর লন্ডনেই তার বাবার চিকিৎসা করাবে। গৌর বলে, আমার বুকে ব্যথা কেন হয় জানিস? তুই আমার কথা শুনিস না তাই। একা মেয়েকে বড় করা সহজ নয়, আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। জয় তার বাবার সাথে কথা বলছিল, তখনই তার বস ঝন্টু সেখানে আসে। জয় অনেক ভালো রান্না করত, এজন্য ঝন্টু তাকে হিংসে করত। সে জয়কে তার ফ্যামিলির সঙ্গে কথা বলতে দেখে বলে, আমাকে দেখে ফোন কেন কাটলেন? গেস্টরা ওয়েট করছে, গিয়ে ওনাদের অর্ডার ক্লিয়ার করুন। জয়ের পর গেস্টদের জন্য খাবার রেডি করে। এখানে আমরা মধুমিতা নামের একটা মেয়েকেও দেখতে পাই। মধুও এখানে শেফের কাজ করে। ঝন্টু তখন মধুর কাছে এসে তার সঙ্গে ফ্ল্যাট করতে শুরু করে। মধু ঝন্টুকে ইগনোর করে তার গেস্টদের জন্য একটা খাবার রেডি করছিল। ঝন্টু সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জয় মধুর কাছে আসে। ঝন্টু মধুকে পছন্দ করত, সে জয়কে মধুর সঙ্গে একদমই সহ্য করতে পারে না। জয় মধুর রেডি করা খাবারটা অনেক সুন্দর করে সাজিয়ে দেয়।
যা দেখে মধু অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর ওই খাবারটা কাস্টমারকে সার্ভ করা হয়। খাবারটা খেয়ে কাস্টমার অনেক প্রশংসা করেন আর শেফের সঙ্গে কথা বলতে চায়। সার্ভিং ওমেন ঝন্টুকে এই ব্যাপারটা জানালে ঝন্টু মধু বা জয়কে এই ব্যাপারে না বলে নিজেই কাস্টমারের কাছে চলে যায়। এখন কাস্টমার তো আর জানে না যে আসল শেফকে, তাই কাস্টমার ঝন্টুর এই খাবারের অনেক প্রশংসা করে আর ঝন্টুও তার পুরো ক্রেডিট নিয়ে নেয়। ঝন্টু এরপর রান্নাঘরে মধুর কাছে গিয়ে মিথ্যে কথা বলে। কাস্টমার ডেকে জিজ্ঞেস করলো খাবারটা কে বানিয়েছে। আমি তোমার নাম বলেছি। ঝন্টু মধুকে তার সঙ্গে কফি খাওয়ার অফার করে, কিন্তু মধু তাকে জানায় যে সে কফি খায় না। ঝন্টু আবার মধুর সঙ্গে ফ্লার্ট করতে থাকে। তখন জয় এসে ঝন্টুকে বলে আমার একটু বেরোতে হবে। ঝন্টু এটা শুনে রেগে গিয়ে বলে কেন, কি কাজ আছে? জয় তাকে জানায় যে একটা আর্জেন্ট কাজ আছে। এই বলে সে ঝন্টুর উত্তরের অপেক্ষা না করেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। জয় রেস্টুরেন্ট থেকে মিমিমের স্কুলে যায়। মিমিম আজ স্কুলে মোবাইল এনেছিল, এজন্য টিচার জয়কে ডেকে পাঠিয়েছে। জয় এই বিষয়টা সামলে নিয়ে মিমিমকে নিয়ে বাড়ি যেতে থাকে। জয় মিমিমকে বলে তুমি খুব অন্যায় করেছো। এই বয়সে কেউ স্কুলে মোবাইল নিয়ে যায়? এই বয়সে মন দিয়ে পড়াশোনা করবে, ডক্টর হবে, সায়েন্টিস্ট হবে। এসব শুনে মিমিম হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। জয় তখন মিমিমকে জিজ্ঞেস করে কি হয়েছে। মিমিম বলে আগে বলো আমি কোনটা হব, ডক্টর, ইঞ্জিনিয়ার নাকি সায়েন্টিস্ট? জয় তখন জিজ্ঞেস করে তুমি বলো, তুমি কি হতে চাও? মিমিম জানায় যে সে তার বাবার মতোই একজন শেফ হতে চায়। জয়ও তখন তাকে সাপোর্ট করে। মিমিম তখন জয়ের পকেট থেকে ফোন বের করে সেখানে তার মায়ের ছবি দেখিয়ে জয়কে বলে আজ আমার বার্থডে, আমি চেয়েছিলাম আজ মা আমার সাথে সব সময় থাকুক, এই জন্যই ফোনটা নিয়ে গিয়েছিলাম। জয়ের তখন মনটা খারাপ হয়ে যায়, এজন্য সে মিমিমকে সরি বলে। জয় তার রেস্টুরেন্টে ফিরে যেতে চাইলে মিমিমও তার সঙ্গে যেতে চায়, কিন্তু জয় তাকে সাথে নিতে চায় না। মিমিম এক প্রকার জোর করলে জয় তাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে যেতে বাধ্য হয়। রেস্টুরেন্টে মধু মিমিমের জন্য কেক বানায়। মিমিম মধুকে বলে এবার পুজোতে তারা ইন্ডিয়াতে যাবে। এখানে আমরা মিমিম আর মধুর মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক দেখতে পাই। এরপর রাতের বেলা মিমিম ঘুমানোর সময় জয়কে জিজ্ঞেস করে তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে নাকি মাকে? জয় তখন বলে মায়ের একমাত্র মেয়ে মিমিমকে। মিমিম তখন জয়কে জিজ্ঞেস করে মায়ের সাথে তোমার প্রথম কোথায় দেখা হয়েছিল? জয় তখন বলে ভিক্টোরিয়াতে। এরপর জয় তার পুরনো স্মৃতি মনে করতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। ভিক্টোরিয়া রোডে জয় প্রথম তার ভালোবাসার মানুষ শ্রীয়ের দেখা পেয়েছিল। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর এই বন্ধুত্বই পরে ভালোবাসায় পরিণত হয়। এরপর পরিবারের সম্মতিতে ধুমধাম করে দুজনের বিয়ে হয়। বিয়ের পর তারা দুজন লন্ডনে সেটেল হয়ে যায়। জয় সবসময় শ্রীর খেয়াল রাখত। জয় যেহেতু ভালো রান্না করতে পারত, এজন্য সে শ্রীর জন্য খাবার রান্না করত। তারা দুজন অনেক সুখে জীবন কাটাচ্ছিল। কিন্তু শ্রী যখন প্রেগনেন্ট হয় তখন তাদের জীবনের খুশি আরো বেড়ে যায়। জয়ের মা একদিন তাকে কল করে তাকে ইন্ডিয়াতে ফিরতে বলে, কিন্তু জয় শ্রীকে নিয়ে এই অবস্থায় দেশে যেতে চাইছিল না। তবে শ্রী জয়কে ইন্ডিয়া যাওয়ার জন্য রাজি করায়। জয় শ্রীকে চেক আপ করিয়ে নিয়ে ইন্ডিয়াতে চলে যায়। এরপর ইন্ডিয়াতেই শ্রীয়ের ডেলিভারি হয়। তার একটা ফুটফুটে মেয়ে হয়, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর শ্রী অনেক অসুস্থ হয়ে পড়ে। নার্স শ্রীয়ের কাছে তার বাচ্চাকে নিয়ে আসলে শ্রী তার বাচ্চাকে দেখে স্মাইল করে। এরপর সে হঠাৎ করে জ্ঞান হারায়। ডক্টর এসে স্ত্রীকে চেক করতে শুরু করে, কিন্তু মুহূর্তের মধ্যেই শ্রীয়ের হার্টবিট বন্ধ হয়ে যায়, যার ফলে সে মারা যায়। ডক্টর বাইরে এসে জয়কে জানায় যে স্ত্রী হার্ট অ্যাটাক করেছে, যার কারণে সে মারা গেছে। শ্রীয়ের মৃত্যুর খবর শুনে জয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়ে জয় শোকে একেবারে পাথর হয়ে যায়। এরপর নার্স জয়ের হাতে তার মেয়েকে তুলে দেয়। জয় নিজের মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। ছোট্ট মেয়েটা সবার আদর ভালোবাসা পেলেও সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এরপর 3 মাস কেটে যায়। এই 3 মাসে জয় নিজেকে অনেক স্ট্রং বানিয়ে নিয়েছিল। জয় একদিন তার ফ্যামিলিকে জানায় যে সে তার মেয়েকে নিয়ে লন্ডনে ফিরে যাবে। এতে তার ফ্যামিলি অনেক অবাক হয়ে যায়। তার মা গঙ্গা তাকে বলে তুই পারবি না, একটা বাচ্চা মানুষ করা এত সহজ না। বাচ্চার জন্য একটা মাকে 24 ঘন্টা সময় দিতে হয়, দিনের পর দিন রাতের পর রাত জাগতে হয়। জয়ের বোন বাবি বলে তুই তো ওখানে কাজ করবি, তাহলে মিমিমকে সেখানে কে মানুষ করবে? এত ছোট মেয়ে নিয়ে সেখানে না যাওয়াই ভালো। এখানে মা আছে, আমি আছি, দিদা আছে, আমরা সবাই তাকে দেখে রাখবো। জয়ের উত্তরে জানায় যে লন্ডনের সব বাচ্চারা তাদের দিদা মাসি এদের কাছেই মানুষ হয়, মিমিম নয় তার বাবার কাছেই মানুষ হবে। এরপর জয় ছোট্ট মিমিমকে নিয়ে লন্ডনে চলে যায়। জয় তার পুরো সময়টা মিমিমকে দিয়ে পরম যত্নে একাই তাকে বড় করতে থাকে। সিন প্রেজেন্টে আসে। জয় দেখে মিমিম ঘুমিয়ে পড়েছে। সে মিমিমকে শুইয়ে দিয়ে দেয়ালে থাকা তার আর শ্রীয়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। এর কিছুদিন পর জয় মিমিমকে নিয়ে ইন্ডিয়াতে চলে আসে। এত বছর পর জয়কে দেখে তার বাবা মা আবেগে আপ্লুত হয়ে যায়। মিমিমকে এত বছর পর দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়। গৌর তার নাতনিকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছিল।
সে মিমমিমকে ঘরে নিয়ে গিয়ে তার গলায় সোনার চেইন পরিয়ে দেয়। গৌরকে মিমমিমের সঙ্গে খুশি দেখে জয়ও ভীষণ খুশি হয়। গৌর তখন জয়ের কাছে গিয়ে বলে, তোকে কতদিন জড়িয়ে ধরিনি। এই বলে গৌর জয়কে জড়িয়ে ধরে। এরপর জয় মিমমিমকে নিয়ে শ্রীদের বাড়িতে যায়। মিমমিমকে দেখে শ্রীয়ের মা অনেক খুশি হয়। মিমমিম তার নানা বাড়িতে গিয়ে তার মায়ের ছোটবেলার ছবি দেখতে পায়। জয় এদিকে তার শাশুড়িকে বলে, এই পুজোর কয়েকটা দিন আপনি যদি আমাদের বাড়িতে থাকতেন তাহলে খুব খুশি হব। জয়ের শাশুড়ি এতে রাজি হয়ে যায় আর বলে, তুমি এভাবে আর কতদিন থাকবে? তুমি আমার নাতনির জন্য যা করেছো তার জন্য আমি ঋণী। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমার মেয়েও তো আর ফিরে আসবে না। ওর মা হয়ে আমি তোমাকে বলছি, তুমি একবার ভেবে দেখো। রাতের বেলা গৌরও জয়কে বলে, আমি জানি তুই মিমমিমের যত্নে কোনো কমতি রাখবি না, কিন্তু মেয়েকে বড় করতে হলে মায়েরও কিছুটা দায়িত্ব থাকে। আমার কথা শোন, তোর অনেক ভালো হবে। জয় উত্তরে বলে, বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, বরং ভালো রাখার জন্য বাঁচে, আর আমি মিমমিমকে নিয়ে ভালোই আছি। এটা বলে জয় তার ঘরে চলে যায়। গৌরর মেয়ের জামাই বিশু তাকে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে ওর জন্য মেয়ে খুঁজবো, আর আপনি লন্ডনে গিয়ে ওর জন্য মেয়ে খুঁজবেন। পরদিন পুজোতে জয় তার পরিবারের সঙ্গে অনেক আনন্দ করে। এখানে মিমমিমও অনেক আনন্দ করছিল। রাতের বেলা জয়ের বাবা আর বিশু তাদের বিদেশ থেকে আনা মদ পান করে। গৌরকে মদ খেতে দেখে জয় অনেক অবাক হয়ে যায়। জয় তাকে মানা করলেও গৌর তার কথা শুনে না। বিশুর মদ খাওয়ার কারণে বাবি অনেক রেগে যায়। সে খাবার টেবিলে অনেক রাগের সাথে বিশুকে খাবার খেতে দেয়, কিন্তু বাবি তার বাবাকে অনেক যত্নের সঙ্গে খাবার দেয়। পরদিন সকালে জয় তার বাবাকে বলে, আমি আমার জীবনে একজনকে হারিয়েছি। এই শহর আমার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে, মিমিমের মাকে কেড়ে নিয়েছে। তুমিও আমার সাথে চলো। কিন্তু গৌর তার বাড়িটাকে ভীষণ ভালোবাসতো, তাই সে তার বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি হচ্ছিল না। জয় তখন বলে, আমিও তো এই বয়সে তোমাদের খেয়াল রাখতে চাই। এরপর জয় বাবিকে বলে, আমি কয়েকদিনের ছুটি বাড়িয়ে নিচ্ছি, তুই এই কয়দিনের মধ্যে বাবার পাসপোর্টটা করে দিস। এই মাসের প্রথম সপ্তাহেই আমাদের যেতে হবে। গৌর এতে রেগে গিয়ে বাবিকে বলে, তোর ভাইকে বলে দিস, আমি যখন বলেছি যাব না তার মানে আমি যাব না, আর আমার পাসপোর্টও দেব না। মরতে হলে আমি এখানেই মরবো। এটা বলে গৌর তার ঘরে চলে যায়। গৌর তার ঘরে গিয়ে দেখে মিমমিম মোবাইলে মধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। গৌরও তখন মিমমিমের থেকে ফোন নিয়ে মধুর সঙ্গে ভিডিও কলে কথা বলে। মিমমিম মধুর সঙ্গে গৌরের পরিচয় করিয়ে দেয়। এখানে মিমমিম আর মধুর অনেক ভালো সম্পর্ক দেখে গৌরর মাথায় একটা আইডিয়া আসে। সেই মধুর সাথেই জয়ের বিয়ে পাকা করার ব্যাপারে ভাবতে শুরু করে। গৌর এখানে মধুর সাথে কথা বলে তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়। এরপর সে কথা শেষ করে ঘর থেকে বের হয়ে জয়ের সামনে তার পাসপোর্ট ফেলে বলে, আমি লন্ডনে যাব, তুই দ্রুত সব ব্যবস্থা কর। জয় এতে খুব খুশি হয়ে যায়। গৌর বলে, এইবার আমি তোর মন ঠিক করতে যাব। কিন্তু জয় এই বিষয়টা তেমন পাত্তা দেয় না। এরপর জয় তার বাবা মাকে নিয়ে লন্ডনে চলে আসে। গঙ্গা জয়ের বাড়ি দেখে বলে, এই বাড়িটা তো অনেক বড়। জয় বলে, এই বাড়িতে আমি ভাড়া থাকি, আর ওপরতলায় বাড়িওয়ালা থাকে। গৌর এখানে মধুর সঙ্গে দেখা করার জন্য অনেক উতলা হয়ে বসেছিল। পরদিন জয় তার রেস্টুরেন্টে গিয়ে সেখানকার সবাইকে গিফট দেয়। সে মধুকেও একটা শাড়ি গিফট করে, যেটা কিনা ঝন্টুর একদমই ভালো লাগে না। ঝন্টু এরপর আনোয়ার নামের এক নতুন শেফের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। আনোয়ার পাকিস্তান থেকে এসেছে। জয় আর আনোয়ারের যেন কোনো ঝামেলা না বাঁধে এজন্য ঝন্টু জয়কে আগে থেকেই সাবধান করে দেয়। জয় রাতের বেলা বাড়ি ফিরে এক জোড়া জুতো দেখে তার বাবাকে জিজ্ঞেস করে, বাড়িতে কেউ এসেছে? গৌর জয়কে বলে, হ্যাঁ, আমার গেস্ট এসেছে। লন্ডনের মতো একটা জায়গায় গৌরের গেস্ট এসেছে, এটা শুনে জয় একটু অবাক হয়। তখন সেখানে মধু আসে। তাকে দেখে জয় আরো বেশি অবাক হয়। মধু জয়ের দেওয়ার শাড়িটা পরেই সেখানে এসেছিল। গৌর জয়কে বলে, আমি ওকে ডেকেছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমরা একসঙ্গে ডিনার করব। জয় তার বাবার কাণ্ড কারখানা দেখে একেবারে হতবাক হয়ে যাচ্ছিল। খাবার টেবিলে বসে জয় তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি ওকে চিনলে কিভাবে? গৌর বলে, আমি আসল হিরেকে চিনতে কখনো ভুল করি না। তখন মিমমিমের গলায় খাবার আটকে যায়। মধু তখন পরম যত্নে মিমমিমকে তার মায়ের মতো করে খাইয়ে দেয়। গৌর আর গঙ্গা দুজনেই বিষয়টা খেয়াল করে। গৌর বুঝতে পারে যে এই মধুই মিমমিমকে তার মায়ের মতো ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে পারবে। খাবার শেষে গৌর জয় আর মধুকে বলে তারা যেন রবিবার অফিস থেকে ছুটি নেয়। ওই দিন তারা সবাই মিলে এই লন্ডন শহর ঘুরে দেখবে। এরপর গৌর মিমমিমকে নিয়ে আলাদা সরে যায় আর মধু এবং জয়কে পুরোটা সময় একসাথে থাকতে দেয়, যাতে তাদের সম্পর্কের গভীরতাটা বাড়ে। সেখানে ঝন্টুর সঙ্গে জয়ের দেখা হয়। জয় সেখানে তার বাবার সঙ্গে ঝন্টুরও পরিচয় করিয়ে দেয়। জয়ের সাথে মধুকে দেখে ঝন্টুর একদমই ভালো লাগে না, যার কারণে পরদিন জয় যখন তার রেস্টুরেন্টে যায় তখন ঝন্টু জয়কে বলে, কোম্পানি আপনাকে 3 মাসের স্যালারি দিয়ে রিলিজ করে দিয়েছেন, যাতে আপনি আপনার ফ্যামিলির সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারেন। আজ থেকে আপনার জায়গায় আনোয়ারকে নিযুক্ত করা হলো। জয়ও সেটা মেনে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে।
জয়ের চাকরি যাওয়াতে সেখানকার সবাই অনেক আপসেট হয়ে যায়। তার বেরিয়ে যাওয়ার পর ঝন্টু বলে, আমিও দেখি লন্ডনে তুমি কোথায় জব পাও। জয় অনেক আপসেট হয়ে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেলের চাকরিটা ছেড়ে দেওয়ার পর জয় বিভিন্ন জায়গায় জব খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও জব পায় না। তবুও জয় আশা হারায় না। জয়ের বাবা যাতে চিন্তা না করে এজন্য তার জব ছেড়ে দেওয়ার ব্যাপারে সে তার ফ্যামিলিকে কাউকেই কিছু জানায় না। একদিন গৌর মিমমিমকে নিয়ে পার্কে যায়, তখন সে জয়কে মন খারাপ করে বসে থাকতে দেখে। জয় বাড়িতে বলেছিল সে রেস্টুরেন্টে যাচ্ছে, কিন্তু তাকে হঠাৎ পার্কে দেখে গৌর আন্দাজ করতে পারে যে জয় তার থেকে নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। রাতের বেলা খাবার টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসে। জয়ও চুপচাপ খাবার খাচ্ছিল। গৌর জয়কে জিজ্ঞেস করে, তোকে কেমন যেন লাগছে, তোর কি হয়েছে? জয় তখন তাকে মিথ্যে বলে যে তার কাজের প্রেশার অনেক, কিচেন থেকে বের হওয়ারও সময় পায় না। কিন্তু গৌর বুঝে যায় যে জয় তাকে মিথ্যে বলছে। গৌর জয়কে জিজ্ঞেস করে, তার মানে সারাদিন তুই কিচেনেই ছিলি? জয় এবারও তাকে মিথ্যে বলে। গৌর এই বিষয়ে জয়কে আর কোনো প্রশ্ন করে না। পরদিন সকালেও প্রতিদিনকার মতো ঠিক একইভাবে জয় বাড়ি থেকে রেস্টুরেন্টের কথা বলে বেরিয়ে যায়। সত্যিটা জানার জন্য আজ গৌর জয়ের পিছু করে। জয় আজও একটা ইন্টারভিউ দিতে আসে। তাকে অফিসের ভেতর ঢুকতে দেখে গৌর বুঝতে পেরে যায় যে জয় তার জব ছেড়ে দিয়েছে আর এখন সে নতুন জবের জন্য চেষ্টা করছে, কিন্তু আজও জয়ের কোনো জব হয় না, যার ফলে জয় আপসেট হয়ে আবার পার্কে গিয়ে বসে। গৌর জয়কে পুরো টাইম ফলো করে, কিন্তু জয়কে আপসেট দেখেও সে তার সামনে যায় না। রাতের বেলা গৌর জয়কে তার ল্যাপটপে জবের জন্য অ্যাপ্লাই করতে দেখে। জয় যাতে বুঝতে না পারে যে গৌর সত্যিটা জেনে গেছে, এজন্য গৌর এটা দেখেও না দেখার ভান করে চলে যায়। পরদিন আবার জয় ইন্টারভিউ দিতে বের হয়। গৌর আজও তাকে ফলো করে। গৌর জয়কে ফলো করতে করতে মেইন রোডে চলে যায়। তখন তার সামনে একটা বাস চলে আসে, যার ফলে জয় গৌরর নজরের বাইরে চলে যায়। গৌর জয়কে চারিদিকে কোথাও দেখতে পায় না। জয়ের এই করুণ অবস্থা গৌর বাবা হয়ে নিজের চোখে দেখতে পারছিল না। এমন অসহায়ত্ব আর ক্লান্তির কারণে হঠাৎই গৌর রাস্তায় অসুস্থ হয়ে যায়। এদিকে জয় বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে দেখতে পায় না। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু গৌর এখনো বাড়ি ফেরেনি, যার কারণে জয় অনেক চিন্তায় পড়ে যায়। লন্ডনের মতো এক শহরে জয় কোথায় গৌরকে খুঁজবে বুঝে উঠতে পারছিল না। ঠিক সেই সময় তাদের বাড়ির দরজার বেল বাজে। জয় ছুটে গিয়ে দরজা খুলে দেখে পুলিশ এসেছে। পুলিশ জয়কে তার বাবার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে তাকে চেনে কিনা। জয় জানায় ছবিটির লোক তার বাবা। তখন পুলিশ তাদের গাড়ি থেকে গৌরকে বের করে আনে। গৌরকে দেখে ছুটে যায় জয় তার কাছে, কিন্তু গৌর জয়ের ওপর অনেক রেগেছিল, যার কারণে সে জয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে যায়। জয় বুঝতে পারছিল না যে তার বাবা তার উপর রাগ কেন করেছে। গৌর ঘরের ভেতর গেলে জয় তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? গৌর রেগে গিয়ে জয়কে বলে, তুই কি আমাকে সব কথা বলিস যে আমি তোকে সব কথা বলবো? এটা বলে গৌর রেগে তার রুমে চলে যায়। গৌর তার রুমে মন খারাপ করে বসে থাকে। সে জয়ের ওপর অনেক অভিমান করেছিল, কারণ জয় তাকে জব ছাড়ার ব্যাপারে কিছুই জানায়নি। পাশাপাশি গৌর জয়কে নিয়ে অনেক চিন্তাও করছিল, যার কারণে গৌরের ঘুম হারাম হয়ে যায়। এদিকে জয়ও তার পরিস্থিতি নিয়ে অনেক চিন্তিত ছিল। সে প্রতিদিন একের পর এক ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু কোথাও সে জব পায় না। এক রাতে জয় জবের জন্য অ্যাপ্লাই করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ে। গৌর তখন জয়ের কাছে এসে কম্বল দিয়ে তার গা কভার করে দেয়। আসলে বাবা মা কখনোই সন্তানের উপর রেগে থাকতে পারে না। গৌর জয়ের উপর যতই রেগে থাকুক, সে তো তার বাবা। গৌর জয়ের জন্য অনেক চিন্তিত ছিল, যার কারণে সে পরদিন মধুকে কল করে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তোমার স্যারের কি হয়েছে? মধু তখন জয়ের চাকরি ছাড়ার পুরো ঘটনা গৌরকে খুলে বলেন। সবকিছু শোনার পর গৌর জয়কে নিয়ে একটা সিদ্ধান্ত নেয়। গৌর এই সিদ্ধান্তের ব্যাপারে গঙ্গার সঙ্গে আলোচনা করলে গঙ্গা গৌরকে বলে, যা করছো ভেবে করছো তো? গৌর বলে, বাবা হয়ে ছেলের জন্য এতটুকু করতে পারবো না। গঙ্গা বলে, তারপর কি হবে? গৌর তখন বলে, জীবনের ঝড়ঝাপটা তো কম আসেনি, তুমি তো ভরসা করে সবসময় পাশেই ছিলে, চিন্তা করো না। গুড়িয়ে গেলেও ফুরিয়ে তো আর যায়নি। তবে গৌরর সিদ্ধান্তটা কি সেটা আমরা পরে জানতে পারবো। পরদিন আবার জয় ইন্টারভিউ দিতে যায়। গৌর আজও জয়কে ফলো করে। সে জয়কে আপসেট হয়ে পার্কে বসে থাকতে দেখে এবং অবশেষে নিজের সমস্ত অভিমান ভেঙে তার কাছে যায়। জয় সকাল থেকে কিছুই খায়নি, এজন্য গৌর তাকে একটা খাবারের প্যাকেট দেয়। জয় তার বাবাকে এখানে দেখে চমকে ওঠে। গৌর জয়কে বলে, তুই কাজ ছেড়ে দে, তুই তো স্বপ্ন দেখতিস লন্ডনে তোর একটা বড় রেস্টুরেন্ট হবে, এখন তুই আর অন্যের কাজ করিস না। জয় তাকে বলে, যা স্যালারি পায় তাতে সংসার আর মিমের স্কুল আর বাড়ির রেন্টেই 80% চলে যায়, বাকি যে 20% থাকে তা দিয়ে লন্ডনের মতো জায়গায় কিছুই পাওয়া যায় না। গৌর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার এখন বয়স হয়েছে,
আগে জোম্যাটোর সঙ্গে লড়াই করে ভারতে হোটেল দাঁড় করিয়েছি, ব্যবসায় লস হয়েছে, কিন্তু তবুও হোটেল বন্ধ করিনি। তাই বলে ভাবিস না যে গৌর চক্রবর্তী শেষ হয়ে গেছেন, তোর বাবা এখনো বেঁচে আছেন। জয় তখন বলে, তুমি বা এখন কি করবে? গৌর বলে, তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। ছোটবেলায় কি বলতাম মনে আছে? ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে যাক, তবু নিজের স্বপ্নকে কখনো মরতে দিবি না। গৌর তখন তার ফোন বের করে জয়কে দিয়ে বলে, আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে অনলাইনে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। কিন্তু জয় তাকে জিজ্ঞেস করে যে এত টাকা সে কোথায় পেল। গৌর জয়কে বলে, 40 বছর ধরে ভাতের হোটেল চালাচ্ছি, আমি ছোটবেলা থেকেই তোর নামে কিছু ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম, আর নিজেও কিছু টাকা জমিয়েছিলাম। জয় তার টাকা নিতে আপত্তি করে বলে, তুমি অনেক কষ্ট করে এই টাকা জমিয়েছ, আমার এই টাকা লাগবে না। কিন্তু গৌর তাকে বলে, আমার কথা শোন, আর এই টাকাগুলো ট্রান্সফার কর। তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তাই তুইও রাস্তা থেকেই শুরু করবি। জয় তার বাবার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি এই টাকাগুলো খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। গৌর তখন বলে, ফেরত দিবি কেন? এই টাকা তো আমি তোদের জন্যই জমিয়েছি। জয় এসব শুনে অনেক ইমোশনাল হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর জয় 50 লক্ষ টাকা দিয়ে একটা ফুড কার্ট কেনে। বাবা ছেলে মিলে একসাথে তাদের খাবারের ভ্যানটা সুন্দর করে সাজায়। তারা দুজনে হাতে হাত মিলিয়ে তাদের ফুড কার্টের জন্য বাজার করে। এরপর জয় তার বাবার উদ্যোগে পার্কে ফুড কার্ট লাগায়, কিন্তু তার দোকানে তেমন কোনো কাস্টমার আসে না। সব কাস্টমার তাদের ভ্যানের পাশে থাকা অন্য একটা খাবারের ভ্যানে যাচ্ছিল। প্রথম দিন তাদের দোকানে একটাও কাস্টমার আসে না, কিন্তু পরদিন 2-1 কাস্টমার আসতে শুরু করে। কিন্তু সামনের দোকানে কাস্টমার ছিল অনেক বেশি, যা দেখে গৌর জয়কে বলে, দোকান তো খুললি, কিন্তু কাস্টমার তো নেই। জয় জানায় যে লন্ডনে এসবের অনেক কম্পিটিশন চলে, কয়েকদিনের মধ্যেই কাস্টমার বাড়বে। গৌর তখন বলে, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। রাতের বেলা খাবার টেবিলে জয় গঙ্গাকে বলে যে সে আজ রাতে ভাত খাবে না। গঙ্গা এতে রেগে গিয়ে তাকে বলে, প্রতিদিনই ভাত জমে থাকে, কাল থেকে তোমাদেরকে পান্তা খেতে হবে। পান্তার কথা শুনে গৌরের মাথায় একটা বুদ্ধি আসে। গৌর সিদ্ধান্ত নেয় যে এই পান্তাকেই তাদের ফুড কার্টের সিগনেচার আইটেম হিসেবে সেল করবে। লন্ডনের মতো জায়গায় যদি প্রথম তারা বাঙালিদের পান্তা ভাত বিক্রি করে, তাহলে এটা ব্যাপক সাড়া ফেলবে, যার ফলে তাদের দোকানে কাস্টমার বাড়বে। এই ভেবেই গৌর পরদিন তাদের ফুড কার্টে এগ পান্তা, ভেজ পান্তা, প্রন পান্তা সহ বিভিন্ন রকমের পান্তা তাদের মেনুতে যোগ করে। বিক্রি করার জন্য গৌর চারিদিকে পান্তার ব্যাপারে সবাইকে প্রচার করতে থাকে। গৌর সবাইকে বলতে থাকে যে পান্তা, ওয়াটার ইন রাইস অ্যাট ভেরি লো প্রাইস। এই পান্তার নাম শুনে অনেক বিদেশিরা এসে জয়ের দোকানে ভিড় করেন। বাঙালিদের পান্তা ভাত বিদেশিদের অনেক ভালো লাগে। এতে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে পান্তা ভাতের জন্য দোকানে লম্বা লাইন পড়ে যায়, যার ফলে পাশের দোকানের কাস্টমার কমে যায়। জয়ের দোকানে এত ভিড় দেখে পুলিশ সেখানে চলে আসে। পুলিশ গৌরকে ওয়ার্নিং দিলে গৌর দেশীয় নিয়মের টাকা বের করে পুলিশকে হ্যান্ডেল করতে যায়, কিন্তু জয় তাকে এতে বাধা দিতে থাকে। গৌর তাতে পাত্তা না দিয়ে পুলিশকে টাকা অফার করে, কিন্তু পুলিশ এতে অনেক রেগে যায় আর তাকে অ্যারেস্ট করতে চায়। গৌর তখন তার বুদ্ধি কাজে লাগিয়ে তার দোকানের সিগনেচার আইটেম পান্তা ভাত ওই পুলিশকে খেতে দেয়। পুলিশেরও ওই পান্তা ভাত অনেক ভালো লাগে, যার ফলে সে তাদেরকে আর বিরক্ত করে না। গৌর এভাবে টাকার বদলে পান্তা ভাত দিয়ে পুলিশের মুখ বন্ধ করে ফেলে। পুলিশ সেখান থেকে চলে গেলে গৌর তার টাকা পকেটে রেখে বলে, এই পান্তা ভাতের কারণে 50 পাউন্ড বেঁচে গেল বল। জয়ের দোকানে একজন ফুড ব্লগার এসে পান্তা ভাতের ভিডিও বানায়, যার ফলে চারিদিকে এই পান্তা ভাতের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। মানুষ দূর দূরান্ত থেকে এসে পান্তা ভাত খেতে শুরু করে। জয়ের পান্তা ভাতের দোকানের ভিডিও মধু আর তার সহকর্মীরাও দেখছিল। তাদেরকে জয়ের ভিডিও দেখতে দেখে ঝন্টুর অনেক হিংসে হয়, আর সে মধুকে বলে, এখানে কাজ করতে এসেছো নাকি প্রেম করতে এসেছো? এটা শুনে মধুও ফাইনালি তার চাকরি ছেড়ে দেয়। মধু আর তার সহকর্মীরা সবাই চাকরি ছেড়ে দিয়ে জয়ের সঙ্গে যুক্ত হয়। এরপর তারা সবাই মিলে জয়ের দোকানে কাজ করতে শুরু করে। এভাবে জয়ের দোকানে প্রচুর কাস্টমার আসা শুরু করে, যার ফলে তাদের অনেক ইনকামও হয়। ঝন্টুও ছদ্মবেশে এসে জয়ের দোকানের পান্তা ভাত কিনে গাছের আড়ালে গিয়ে খেতে থাকে, কিন্তু পিটার তাকে দেখে ফেলে। নিজের সহকর্মীর কাছে এভাবে ধরা পড়ে গিয়ে ঝন্টু লজ্জায় পড়ে যায়। এভাবেই তাদের দোকান চলতে থাকে। জয়কে তার রেস্টুরেন্ট চালাতে দেখে গৌর কিছুটা নিশ্চিন্ত হয়। একদিন গৌর মধুকে বলে, ছেলেটা তো দোকান গুছিয়ে নিল, এবার তোমাদের ব্যাপারটা একটু গুছিয়ে নিলেই আমার শান্তি। কিন্তু মধু এতে লজ্জায় পড়ে যায়। গৌর জয়কে ডেকে তার আর মধুর বিয়ের ব্যাপারে বলে। এতে তারা দুজনই ভীষণ লজ্জায় পড়ে যায়। গৌর জয়কে বলে, এবার আমি চিন্তামুক্ত, এখন আমি শান্তিতে দেশে ফিরতে পারবো। এরপর গৌর ইন্ডিয়াতে তার নিজের বাড়িতে ফিরে আসে। গৌর তার বেলকনির গাছগুলোর যত্ন নিচ্ছিল। তখন তার বাড়িতে ডেভেলপার অজয় তার লোকজন নিয়ে আসে। গৌর তাকে দেখে অনেক আপসেট হয়ে যায়।
আসলে গৌর তার এই বাড়িটা ডেভেলপার অজয়ের কাছে বিক্রি করে দিয়েছিল, যার বিনিময়ে অজয় তাকে 50 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছিল। অর্থাৎ গৌরর কাছে কোনো জমানো টাকা ছিল না। এই 50 লাখ টাকাই গৌর জয়কে খাবারের বিজনেসের জন্য দিয়েছিল। গৌর তার বাড়িটাকে খুবই ভালোবাসত। সে কখনোই চায়নি তার বাড়িটা বিক্রি করতে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে গৌরকে তার জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। অজয় বাড়িটা ঘুরে দেখতে চাইলে গৌর নিরুপায় হয়ে তারকে বাড়িটা দেখাতে বাধ্য হয়। অজয় বাড়িটা ভেঙে কি কি বানাবে সেসব গৌরকে বলতে থাকে, কিন্তু নিজের প্রাণের চেয়েও প্রিয় বাড়িটা ভাঙার কথা শুনে গৌরর হৃদয় যেন। এই বাড়ি বিক্রির খবর জানতে পেরে বাবি তার বাবাকে বলে, সব মেয়েকে তার বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, কিন্তু বাবার বাড়িটা যদি নাই থাকে তাহলে সব স্মৃতিগুলো মুছে যায়। গৌর বাবিকে তার বাড়ি বিক্রির ব্যাপারে জয়কে কিছু জানাতে মানা করে। গৌর তাকে দিব্যি দেয়, যার ফলে বাবি জয়কে এ ব্যাপারে কিছুই না জানাতে পারে। এরপর গৌর তার সমস্ত জিনিস গুছিয়ে নেয়। গৌর গঙ্গাকে নিয়ে নিজের বাড়িটা উষ্ট্রসিক্ত নয়নে বিদায় জানিয়ে ভাড়ার বাড়িতে উঠে যায়। এদিকে লন্ডনে মিম তার দাদাকে অনেক মিস করছিল। সে সব সময় ফোনে তার দাদার ছবি দেখত। জয়ের রেস্টুরেন্ট অনেক ভালো চলছিল। অন্যদিকে গৌর তার বাড়ি ছাড়ার শোকে কাতর ছিল। জয় এই ব্যাপারে কোনো কিছু জানতেও পারে না। এভাবে একদিন গৌর অনেক অসুস্থ হয়ে যায়। গৌর জ্বরে অচেতন ছিল। ঠিক তখনই তাদের বাড়ির দরজার বেল বাজে। গঙ্গা দরজা খুলে বাইরে মিম আর জয়কে দেখে অনেক অবাক হয়ে যায়। গঙ্গা জয়কে দেখে কান্নায় ভেঙে পড়ে। তখনই সেখানে বিশু এসে গঙ্গাকে বলে, শ্বশুরমশাই তার মেয়েকে দিব্যি দিয়েছিল, তার জামাইকে তো আর দেয়নি। গঙ্গা তখন বুঝতে পারে বিশুই জয়কে সবকিছু জানিয়েছে। মিমিম তার দাদার কাছে গিয়ে তাকে ডাক দেয়। মিমিমের আওয়াজ শুনে গৌর চোখ মেলে তাকায়। সে মিমিমকে দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর জয় গৌরকে বলে, তুমি তোমার সর্বস্ব দিয়ে এখানে চলে এলে, একবার আমাকে বুঝতেও দাওনি কিছু। আমাকে একবার তো বলতে পারতে। চাকরি চলে গিয়েছিল, চাকরি আবার পেয়ে যেতাম, না হলে অন্য কিছু করতাম। তুমি কেন বাড়ি বিক্রি করতে গেলে? এই বাড়িতে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। তুমি তো বলতে যে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না, আবেগেও চলে। গৌরর কাছে জয়ের কথার কোনো জবাব ছিল না। জয় বলে, তুমি বাড়ির জায়গায় হোটেলটা বিক্রি করতে পারতে। গৌর বলে, তোর যেদিন বড় রেস্টুরেন্ট হবে সেই দিন তুই বুঝবি নিজের সংসার চালানোর থেকে 5টা সংসার চালানো কতটা আনন্দের। আমার হোটেলে যারা কাজ করে ওরা সবাই আমাকে ভালোবাসে। ওদেরকে কিভাবে পথে বসাই বল? একটা সন্তানকে আগলে রাখতে গিয়ে আর একটা সংসার হারিয়ে ফেলেছি। তুই আমাকে ক্ষমা করে দে। কথা বলতে বলতে গৌর কান্নায় ভেঙে পড়ে। পরদিন জয় তাদের বাড়িটায় যায়। সেখানে তাদের বাড়িটার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গিয়েছিল। তাদের বাড়িটার ভালোবাসা নামটা বালি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। জয় পরম যত্নে সেই নামের উপর থেকে বালি সরায়। বাড়ির ভেতরে ঢুকে জয় স্মৃতিকাতর হয়ে পড়ে। তার মনে পড়ে এই বাড়িতে সে বিয়ে করে স্ত্রীকে ঘরে এনেছিল। এই বাড়িতে তার আর স্ত্রীর সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। জয় অজয়ের অফিসে গিয়ে তাকে বলে সে বাড়িটা বিক্রি করতে চায় না। তার বাবা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে এখন এই বাড়িটা বিক্রি করতে চায় না। সে তার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবে। এটা শুনে অজয় হেসে বলে, কত টাকা দেবে? জয় অজয়ের দেওয়া 50 লাখ টাকা ফেরত দিতে চাইলে অজয় বলে, আমি 50 লাখ দিয়েছিলাম কারণ গৌর এই বাড়ির মালিক ছিল। এখন এই বাড়ির মালিক আমি, তাই আমার থেকে এই বাড়িটা কিনতে হলে 2 কোটি টাকা দিতে হবে। এই 2 কোটির কথা শুনে জয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রাতের বেলায় ল্যাপটপে জয় তার সমস্ত সেভিংসের হিসাব করতে থাকে, কিন্তু সবকিছু মিলিয়েও সে 2 কোটি টাকা ম্যানেজ করতে পারছিল না। যার ফলে সে সিদ্ধান্ত নেয় যে সে লন্ডনে তার খাবারের ভ্যানটা বিক্রি করে দেবে। এজন্য সে মধুকে কল করে ভ্যানটা বিক্রি করার ব্যাপারে বলে, যা শুনে মধু কিছুটা আপসেট হয়ে যায়। জয় তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাদের বিপদে ফেলবো না, কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দেব। ফোন রাখার পর বাবি জয়ের কাছে এসে বলে, ওপরওয়ালা আমাকে অনেক কিছুই দেয়নি, কিন্তু যা দিয়েছে তাতেই আমি সুখী। তোকে একটা কথা দিতে হবে, তুই মিমের জন্য হলেও বাড়িটা ফেরত আন। বিয়ের সময় বাবা আমাকে অনেক গহনা দিয়েছে, বাবার বাড়িটা না থাকলে গহনা দিয়ে কি হবে? তুই বাড়িটা ফিরিয়ে আন। কিন্তু জয় তার গহনা নিতে রাজি হয় না। পরদিন জয় তার বাড়ির ব্যাপারে কথা বলার জন্য অজয়কে কল করে, কিন্তু অজয়ের বোনের ছেলের আজ অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল, তাই সে আজ ভীষণ ব্যস্ত, যার কারণে সে জয়ের সঙ্গে কথা বলতে রাজি হয় না। জয়াতে অনেক বিচলিত হয়ে যায়। সে অজয়কে কল করলেও সে রিসিভ করে না, যার কারণে জয় তার সঙ্গে দেখা করতে তার অফিসে যায়, কিন্তু রিসিপশনিস্ট তাকে জানায় যে আজ অজয় বাড়িতেই ব্যস্ত। জয় তখন দ্রুত অজয়ের বাড়িতে চলে যায়। এদিকে অজয়ের বাড়ির অন্নপ্রাশনের অনুষ্ঠানের ক্যাটারিং এর লোকেদের গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে তারা আজ আসতে পারবে না। বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। এই বিষয় নিয়ে অজয় অনেক চিন্তায় পড়ে যায়। কি করবে তারা কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। এই পরিস্থিতিতে জয়কে দেখে অজয় অনেক বিরক্ত হয়। সে জয়ের সঙ্গে কোনোভাবেই কথা বলতে চায় না। অজয় সিকিউরিটি ডেকে জয়কে বের করে দিতে চাইলে জয় জানায় যে
সে এমনিতেই বেরিয়ে যাবে, সিকিউরিটি রাখতে হবে না। জয়ের সামনেই তারা এই সমস্যা নিয়ে আলোচনা করছিল। জয় তখন ওই অনুষ্ঠানের ম্যানেজার কৃষ্ণকে জিজ্ঞেস করে, আপনি কি রান্নার লোক খুঁজছেন? কৃষ্ণ তখন বিরক্ত হয়ে বলে, সবই তো নিজের কানে শুনলেন। জয় তাকে জানায় যে সে রান্না করতে জানে। এটা শুনে কৃষ্ণ অনেক খুশি হয়। কৃষ্ণ অনুষ্ঠানের সমস্ত রান্নার দায়িত্ব জয়কে দিয়ে দেয়। জয় তখন বিশুকে ফোন করে বিষয়টা জানালে কিছুক্ষণের মধ্যেই বিশু গৌড়ের হোটেলের সমস্ত রান্নার লোক নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে যায়। তারা সবাই মিলে রান্নার আয়োজন শুরু করে। কিন্তু মেনুতে প্রাচীনকালে দুটো স্পেশাল ডিশের নাম লেখা ছিল। জয়ের মধ্যে একটা ডিশের রেসিপি জানতো, কিন্তু অন্যটা সে জানতো না। মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে যায়, শুধু ভেটকির ষষ্ঠ রম্ভার রেসিপিটা কেউ জানে না। এই বিষয়ে জয় সবার সাথে আলোচনা করছিল। তখনই সেখানে অজয় চলে আসে। সে জয়কে সেখানে দেখে অপমান করে বাইরে বের করে দেয়, কারণ সে জানতোই না যে জয়ই এই রান্নার দায়িত্বে ছিল। বাইরে বের হয়ে জয় গৌরকে কল করে, কিন্তু গৌরের ফোনটা বন্ধ ছিল। জয় তখন কোনো উপায় না পেয়ে বিশুর ফোনে ফোন করে ম্যানেজারকে বলে, আপনি বলেছিলেন ভেটকির ষষ্ঠ রম্ভা সাদা হয়, এর মানে এতে হলুদ দেওয়া যাবে না। ষষ্ঠ রম্ভায় মনে হয় 6টা মশলা ব্যবহার করা হয়, আর সবগুলোকেই তাহলে সাদা হতে হবে। জয়ের এই বুদ্ধি শুনে বিশু তাকে বাহবা দেয়। এরপর জয় রাধুনীকে 6 রকমের সাদা মশলার ব্যাপারে বলে দেয়। রাধুনী সেই মশলাগুলো ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে রান্না করে ফেলে। তখন রান্নাঘরে অজয় আসে। অজয়কে খাবার টেস্ট করতে দেওয়া হয়। খাবার টেস্ট করে অজয় এমন এক্সপ্রেশন দেয় মনে হয় যেন খাবারটা একদমই খারাপ হয়েছে। ঠিক সেই মুহূর্তে পরিবারের কর্তা সেখানে চলে আসে। সেই খাবারটা টেস্ট করে খাবারের অনেক প্রশংসা করে। এরপর সমস্ত গেস্টদেরকে খাবার দেওয়া হয়। তারা সবাই প্রতিটা খাবারের ভীষণ প্রশংসা করে। এভাবেই ঝামেলাবিহীন ভাবে অতিথি আপ্যায়ন পর্ব সম্পন্ন হয়। সবাই চলে যাওয়ার পর অজয় কৃষ্ণকে আজকের জন্য ধন্যবাদ দিলে কৃষ্ণ তাকে জানায় যে আজকের কোনো কিছুই সে করেনি, এসব কিছু আজ জয় করেছে। আজ সে না থাকলে সব গেস্ট না খেয়ে বাড়িতে যেত। তখন জয় সেখানে আসে। জয়কে দেখে অজয় কিছুটা বিরক্ত হয়। জয় তখন অজয়কে বলে, আমার কথাটা শুনুন, সকাল থেকে আপনাকে বলার চেষ্টা করছি, বাবার শরীরটা ভালো নেই। আপনি আমাকে 2 কোটির কথা বলেছেন, আমি 2 কোটি টাকা জোগাড় করতে পারিনি, তবে 50 লাখ টাকা এনেছি, বাকিটা পরে দিয়ে দেব। অজয় বলে, আমার 2 কোটিই চাই। তখন বাড়ির কর্তা সেখানে আসে। কৃষ্ণ তাকে বলে, আপনি আসল রাধুনীকে ধন্যবাদ দিতে চেয়েছিলেন না, এই হচ্ছে আসল রাধুনী। কর্তা জয়কে বলে, আমি খুবই ভোজন রসিক একটা মানুষ, বহু বছর আগে এমন স্বাদ আমি আমার মায়ের হাতের খাবারে পেয়েছিলাম। জয় তখন বলে, জীবনে সুযোগ পেলে আমি 2টো জিনিস কখনোই ছাড়ি না, এক হচ্ছে রান্না, আর অন্যটা হচ্ছে আমার বাবা মায়ের কষ্ট দেখে চুপ করে বসে থাকতে পারি না। এটা শুনে কর্তামশাই বলে, তোমার বাবার কি হয়েছে? জয় তখন তাকে সবকিছু খুলে বলে। সব শোনার পর কর্তামশাই অজয়কে বলে, ব্যবসা করছিস কর, কিন্তু কাউকে কষ্ট দিস না। একটা কথা মাথায় রাখিস, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। বাড়িতে যা কাগজপত্র আছে সব তাকে দিয়ে দে। কর্তামশাইয়ের কথায় বাধ্য হয়ে অজয় সব কাগজপত্র জয়কে ফিরিয়ে দেয়। এরপর কর্তামশাই জয়কে বলে, বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা এই পৃথিবীতে আর নেই। জয়ের পর কর্তামশাইয়ের থেকে আশীর্বাদ নিয়ে খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বাড়িতে ফিরে যায়। জয় বাড়িটার কাগজ তার বাবাকে দেওয়ার জন্য তাকে খুঁজতে থাকে, কিন্তু গৌর ওই সময় বাড়িতে ছিল না। জয় বুঝতে পারে গৌর তার পুরনো বাড়িতে গেছে। জয় তখন সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে চলে যায়। গৌর বারান্দা দিয়ে বাইরে তাকিয়েছিল। জয় তখন তার কাছে এসে বলে, বাড়িটা আমি ফিরিয়ে আনতে পেরেছি বাবা। তুমি ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে আর দিদিকে বড় করেছো, বড় স্কুলে পড়িয়েছো, বড় কলেজে পড়িয়েছো, এমনকি বড় স্বপ্নও দেখাতে শিখিয়েছো। এই বাড়িটার জন্য তুমি ঘাম রক্ত সব ঝরিয়েছো। তুমি আমাদের উপর কোনো আঁচ আসতে দাওনি, আর তাই আমি তোমাকে আর কষ্ট করতে দেব না। বাবা দেখো, তোমার বাড়ির দলিল, তোমাকে এই বাড়ি থেকে আর কেউ তাড়াতে পারবে না। এটা বলতে বলতে জয় যখনই তার বাবাকে টাচ করে, গৌর জয়ের বুকের উপর ঢলে পড়ে, আর সেখানেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গৌর মারা যাওয়ার আগে তার বাড়ি ফিরে পাওয়ার খবরটা শুনতে পেয়েছিল, যার ফলে শান্তিতে পরকালে চলে যায় সে। এরপর 6 মাস কেটে যায়। মুভির একদম শেষ সিনে আমাদেরকে গঙ্গাকে তাদের ভালোবাসার বাড়িটার নেম প্লেট নিজের শাড়ির আঁচল দিয়ে পরম যত্নে মুছতে দেখি। জয়ও এতদিনে তার বাবার হোটেলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সে মধুকেও কল করে কলকাতায় চলে আসতে বলে, আর এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। পরিবারের বন্ধনগুলো হয়তো এমনই হওয়া উচিত, যত ঝড়ঝঞ্ঝায় আসুক না কেন, মৃত্যু ছাড়া এই বন্ধন আলাদা হবে না। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, এখন আপনাদের কেমন লাগলো সেটা জানানোর পালা। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।